হাই, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি তো আজকে অনেক 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 বেশি এক্সাইটেড, কারণ আমি এখন যাব পঞ্চগড়। ঢাকা টু পঞ্চগড়ের জন্য যাওয়ার জন্য আমি পঞ্চগড় এক্সপ্রেসে উঠে গেছি, এবং আমি কালকে সারা দিন পঞ্চগড় এক্সপ্লোর করব, এবং একা একা, আর সেটাও কোনো প্ল্যানিং ছাড়া। আজকে দুপুরে আমার মনে হয়েছে আমি পঞ্চগড় যাব, তাই রাতের ট্রেনের টিকিট কনফার্ম করে উঠে গেছি ট্রেনে। এখন অলমোস্ট 3টা বাজে, আমার কোনো ঘুম আসছে না এক্সাইটমেন্টে। সকাল হয়ে গেছে, আমি এখনও পথেই আছি। আমার যেতে যেতে দুপুর 2টো বেজে যাবে অলমোস্ট, আই থিঙ্ক। আর এই রাস্তাগুলো আমার অনেক বেশি পছন্দ, কারণ আমি দিনাজপুরের মেয়ে। দিনাজপুর, পঞ্চগড়, উত্তরবঙ্গ আমার খুবই ভালো লাগার জায়গা। ফাইনালি 13 ঘন্টা জার্নি করার পর আমি চলে এসেছি পঞ্চগড়। পঞ্চগড়ে এটা আমার প্রথমবার আসা। আমি কোনো দিনই পঞ্চগড়ে আসিনি। আমার পাশের জেলা পঞ্চগড়, আমি দিনাজপুরের মেয়ে, বাট পঞ্চগড়ে আসিনি। এটা আমার জন্য খুবই 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 লজ্জার একটা বিষয়, বাট আমার আশা হয়নি। কেন আসা হয়নি, কী কারণে আসা হয়নি, বিভিন্ন কারণে হতে পারে, বাট আমার আশা হয়নি। ফাইনালি আমি আজকে এসে গেছি, এবং সারা দিন পঞ্চগড় এক্সপ্লোর করব। এই যে আমি পঞ্চগড়ে এসেছি, আর স্টার্টিংয়ে দেখেছি চা বাগান। চা বাগান দেখে আমার মনটা ভরে গেছে। প্রথমে চলে এসেছিলাম মহারাজার দিঘিতে। আমি পঞ্চগড়ে এসে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, এবং ভাইয়াই পুরো দিন আমাকে আজকে ঘোরাবে, এবং উনি 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 যেই জায়গাগুলো আমাকে নিয়ে যাবে বলেছে এবং নিয়ে গেছে, আমি সেগুলোই দেখেছি। এটা আমার প্রথম স্পট ছিল পঞ্চগড়ের মহারাজার দিঘি। এটা কোনো একটা পৃথ্বী মহারাজার এটা দিঘি ছিল। তিনি এখানে সুইসাইড করেছে লাস্ট। এটা হচ্ছে আমি ভাইয়ার কাছে শুনেছি, কতটা সত্যতা আমি জানি না, এটা লোকমুখে শোনা একটা গল্প। এই মহারাজার দিঘিটা আমাদের দিনাজপুরের রামসাগরের মতো, বাট এটা তুলনামূলকভাবে কম। এটা 45 ফুট গভীরতা এটার আছে, এবং মহারাজার দিঘির পাশেই চলছিল নবান্নের মেলা। এই মেলাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে হয়ে গেছে। আমি খুব 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 মাকে মিস করছিলাম এই সময়টাতে। এই জিলেবি প্লাস এই মিষ্টি জাতীয় জিনিসগুলো আমি ছোটোবেলায় মায়ের সাথে মেলা যেতাম আর খেতাম। আমার মিষ্টি অনেক পছন্দ, অনেক পছন্দ, কিন্তু আমার সুগারের প্রবলেম থাকার কারণে আমি রিসেন্টলি মিষ্টিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। এই যে মাটির যে খেলনাগুলো দেখছো, এগুলো ছোটোবেলায় আমার খুবই পছন্দের খেলনা ছিল, আমি এগুলোতে অনেক খেলেছি। এই হচ্ছে মহারাজার দিঘির ফাইনাল লুক। তারপরে আমি রওনা দিয়ে দিয়েছিলাম কাজী অ্যান্ড কাজী টি রিসর্টের জন্য, বাট রাস্তায় আমি দেখতে পেয়েছিলাম হচ্ছে এই পাথরগুলো। মূলত পঞ্চগড়ের অধিকাংশ মানুষের জীবিকা চলে এই পাথর দিয়ে। তারা মাটি থেকে পাথর উত্তোলন করে, যেহেতু পঞ্চগড়ে পাথরের খনি রয়েছে, এবং সেটা বিভিন্ন সাইজে তারা ডিভাইড করে এবং সেটা সেল করে। ফাইনালি আমি চলে এসেছি কাজী অ্যান্ড কাজী টি রিসর্টে, যেটা আমার পঞ্চগড় ট্রিপের মূল আকর্ষণ ছিল। আমি এটা দেখার জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাট আমি যেহেতু কোনো রিসার্চ করে আসিনি, সো আমি জানতাম না যে এখানে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়। সেজন্য আমাকে অনেকটা সময় ওয়েট করতে হয়েছে, আমার ফ্রেন্ডের হেল্প নিয়ে পারমিশন নিতে হয়েছে। বাট আমি ফাইনালি অনেক খুশি ছিলাম যে আমি অ্যাটলিস্ট ঢুকতে তো পেরেছি। সো তোমরা যারা পঞ্চগড় ট্রিপের জন্য প্রস্তুতি নিচ্ছ বা পঞ্চগড়ে আসতে চাও, কাজী অ্যান্ড কাজী টি রিসর্টে আসতে চাও, তারা অবশ্যই আগে থেকে পারমিশন নিয়ে আসবে। এই যে ভাইয়াটাকে দেখলে, উনি হচ্ছে এখানকার টেক কেয়ার করে। তো উনি আমাকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিল, এবং ওনাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল। ব্যক্তি মালিকানা সম্পত্তি, সেই জন্য এখানে আসতে গেলে অবশ্যই পারমিশন নিয়ে আসতে হয়। কারো বাড়িতে ঢুকতে গেলে তো অবশ্যই তার পারমিশন নিতে হবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। বাট কাজী অ্যান্ড কাজী টি রিসর্টটা অনেক 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 বেশি সুন্দর। এটা যদি আসলে পাবলিকের জন্য করে দেয় বা কিছু রক্ষণাবেক্ষণ করে, তাহলে আমরা মনে হয় উত্তরবঙ্গের মানুষ এখানে ঘুরতে যেতে পারবো, আর আমাদের যাওয়ার মতো একটা সুন্দর জায়গা হবে। উত্তরবঙ্গের না, আমরা পুরো বাংলাদেশে সবাই ঘুরতে পারবো। কাজী অ্যান্ড কাজী টি রিসর্ট দেখার পর আমি রওনা দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাংলা বান্দার দিকে, যেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার আছে। সো রাস্তায় যাচ্ছিলাম আর ভাইয়ার কাছে পঞ্চগড়ে অনেক অনেক গল্প শুনছিলাম, এখানে কি আছে না আছে সব কিছুই। মাঝখানে আমি লাঞ্চ করেছিলাম, বাট লাঞ্চের ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না একদমই। এই হচ্ছে বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়া। তারপরে আমি গিয়েছিলাম 0 পয়েন্ট পঞ্চগড়ের। এটা হচ্ছে ডাক বাংলো। মূলত শীতকালে পঞ্চগড়ে পিকনিক এই জায়গাতেই করতে আসে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন যেহেতু গ্রীষ্মকাল, সো কাঞ্চনজঙ্ঘা নেই, আর পিকনিক স্পটে তেমন মানুষও নেই।
কারণ গ্রীষ্মকালে মূলত এই জায়গাগুলো খালিই থাকে। এই যে পুরো ওভারভিউ। একদিনে পুরো পঞ্চগড় ঘুরেছি, 13 ঘন্টা জার্নি করেছি। খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স আমার। আর এগুলো হচ্ছে পঞ্চগড়ের সেই কাজী অ্যান্ড কাজী টি রিসর্টের চা, যেখান থেকে আমি একটা গ্রিন টি পারচেস করেছিলাম। এখন আমি রওনা দিয়ে দিয়েছি দিনাজপুরের উদ্দেশ্যে। আমার দিনাজপুরে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, বাট হঠাৎ করে আমি পঞ্চগড়ে এসে মাকে অনেক মিস করছিলাম। সো ভাবলাম পঞ্চগড়ে হোটেলে নাইট স্টে না করে আমি বাড়ি চলে যাই। বাড়ি যেতে যেতে রাত হয়েছিল, এখন সকাল প্রায় 10টার মতো বাজে। আর আমি চলে এসেছি রাজবাড়িতে। রাজবাড়ি না, মূলত এটা রাজবাটি হয়, বাট আমরা লোকালরা রাজবাড়ি বলে থাকি। এটা হচ্ছে দিনাজপুরের মহারাজার বাড়ি ছিল। আমার এখানে একটু কাজ ছিল, আর আমি ভাবলাম যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমি কোনো দিন হয়তো রাজবাড়ির ডিটেলস ইন্ডিভিজুয়ালি ব্লগ করব, বাট এখন একটু তোমাদেরকে ওভারভিউ দিয়ে দেখি। এই যে এই চত্বরটা দেখছো, এটা মহারাজার বাসা ছিল আগে, এখন হচ্ছে দুর্গা মন্দির। আর এইটা হচ্ছে মূল গেট, সিংহ দরজা যেটা রাজবাড়ির। আর ওই পাশে যেটা দেখছো এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে এখন কৃষ্ণ মন্দির। এটা হচ্ছে রাজবাড়ির পিছনের দিকের অংশ, মানে রানীর মহল আর রানীর পুকুরের দিকের অংশ। এখানে দেখলাম যে রক্ষণাবেক্ষণের কাজ চলছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ আমি ছোটো থেকে এই জায়গাটাকে টোটালি পরিত্যক্ত অবস্থায় দেখেছি। সো এখন যেহেতু কাজ করছে, সো আমার অনেক 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 ভালো লাগছে। হয়তো আশা করি সামনে আরও অনেক ভালো কিছু দেখতে পাবো আমরা। এই হচ্ছে রানী পুকুর, আর এই হচ্ছে রানীর মহল। আমি রানীর পুকুর রানীর মহল অন্য কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো। এখন আমি আবার রওনা দিয়ে দিয়েছি দুপুর 2টোর সময় ঢাকার উদ্দেশ্যে। আমি আজকে ঢাকায় ফিরবো, কারণ অফিস আর ক্লাস দুটোই আছে। আমি অনেক একদমই সময় নিই। সো রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, এবং রাত্রি এখন বাজে 1টা, আমি ঢাকায় এসে পৌঁছেছি। চলো আজকের জন্য ব্লগ এখানেই শেষ করছি। আমার ইচ্ছে আছে 64টা জেলা একা একা ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো সবাই, টাটা।